বক্তব্যের প্রথমে ভগবান বিরসা মুন্ডাকে প্রণাম জানিয়ে, ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে স্বামী বিবেকানন্দের জন্মদিবস 12 তারিখ এবং জঙ্গল মহল সহ পশ্চিমবঙ্গের একটি সবচেয়ে বড় উৎসব পিঠে পুলি, গান বাজনা এবং টুসু পরব সহ মকর সংক্রান্তি গৈরিক অভিনন্দন আপনাদের সকলকে জানাচ্ছি। প্রবল শৈত্যপ্রবাহ গত 10-12 দিন চলছে। আজকে ঝলমলে আবহাওয়া, আজকে পরিষ্কার আবহাওয়া একটা সিগন্যাল দিচ্ছে যে এবারের 2026 পুরুলিয়া পূর্ব মেদিনীপুরের পরিবর্তন নয়, গোটা রাজ্যেরই পরিবর্তন সুনিশ্চিত হবে। আমি আজকে এই সভার আয়োজক ব্যবস্থাপক এবং এই সভাতে যিনি সভাপতিত্ব করছেন মান্যবর জেলা সভাপতি শঙ্কর মাহাতো মহোদয়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, জোহার জানাচ্ছি। আমাদের রাজ্যে দলের তৃতীয়বারের জন্য সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রিয় সংসদ তরুণ নেতা জ্যোতির্ময় সিং মাহাতো, তাকে আমি নমস্কার এবং যথাযথ সম্মান জানাই। যিনি আমাকে বারে বারে বলেছিলেন আমার বিধানসভা কেন্দ্র অর্থাৎ আপনাদের বিধানসভা কেন্দ্র পাড়াতে আসতে হবে, যিনি বিধানসভায় আপনাদের জন্য বলেন, লড়েন এবং বিধানসভায় গত 5 বছরে আমার নেতৃত্বে বিজেপির যে লড়াই হয়েছে সেই লড়াইতে প্রত্যেক মিনিট প্রত্যেক ঘন্টার সাথে মাননীয় নদিয়া চাঁদ বাউরি মহোদয়, তাকে আমি নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রাক্তন সাংসদ বর্তমান বিধায়ক বর্ষিয়ান শিক্ষক নরহরি মাহাতো রয়েছেন, আমাদের আরেক বিধায়ক মানেশ্বর মাহাতো রয়েছেন, সুদীপ মুখার্জি রয়েছেন, কমলাকান্ত হাসদা রয়েছেন, অ্যাডভোকেট বিবেকানন্দ বাউরি মহোদয় রয়েছেন, আমাদের এমইসি মেম্বার জাতীয় মেম্বার ক্ষুদিরাম টুডু, এই জেলায় ভারতীয় জনতা পার্টি যার হাত ধরে 18 সাল থেকে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে, আমাদের সকলের নেতা বিদ্যাসাগর চক্রবর্তী, বিকাশ ব্যানার্জি, বিবেক রাঙ্গা, সুনীল রুদ্র মন্ডল এবং বিভাগের কনভেনার অ্যাডভোকেট বিল্লেশ্বর সিনহা সহ আমাদের 4 মন্ডল প্রেসিডেন্ট বিশ্বজিৎ মন্ডল, আমাদের সঞ্জয় ভাস্কে, জয়দেব মন্ডল, শিবশঙ্কর বাউরি এবং আমাদের প্রবাসী কার্যকর্তা গণেশ দা সহ আমি প্রত্যেককে যথাযথ অভিনন্দন জানাই। মঞ্চের দ্বিতীয় তৃতীয় সারিতেও যারা আছেন আমার অতি পরিচিত, যেহেতু শীতের বেলা ছোট, সকলকে আমি ত্রুটি স্বীকার করে নিয়ে সম্মানিত মঞ্চ, আমার প্রেস মিডিয়ার বন্ধুরা, অপরূপ সুন্দর জঙ্গল মহলে সর্বস্তরের মানুষ, সোশ্যাল মিডিয়া যারা দেখছেন, লাইভে যারা আছেন, সবাইকে দূরে মাইকে আওয়াজ যারা শুনছেন, প্রত্যেককে ধন্যবাদ। আমি আসার আগে আমাকে বলা হলো এখানে কিছু লোকজন মানে বিশেষ ক্যাটাগরির লোকজন, তারা নাকি ঢোকার আগে কালো পতাকা দেখাবে। আমি কাঁচ নামিয়ে এসেছি, আমি ভয় পাওয়ার লোক নই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়ে হারিয়েছি। গত 5 বছর বিধানসভায় ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসেবে কাকে বলে, এদের চুরি দুর্নীতি, আদিবাসীদের উপর অত্যাচার, কর্মীদের উপর অত্যাচার, বিশেষ করে তফসিলি সমাজের উপর অত্যাচারের বিরুদ্ধে আমরা সর্বাত্মক লড়াই করেছি। এই বাংলায় পরিবর্তন কেন দরকার
1947 সালের 20 জুন এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বাঙালি, হিন্দু এবং আদিবাসীদের হোমল্যান্ড হিসেবে। রোহিঙ্গার বাংলাদেশের মুসলমানদের জন্য এই পশ্চিমবঙ্গ তৈরি হয়নি। আজকে এই পশ্চিমবঙ্গের কি অবস্থা আপনাদের সকলকে ভাবতে হবে। ওপার বাংলাতে মোল্লা ইউনূস যা করছে, এপার বাংলাতে খালা মমতা একই কাজ করে চলছে। এপার বাংলাতে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে যেভাবে খুন করা হচ্ছে, ওপার বাংলাতে হিন্দু যুবক, তফসিলি শিডিউল কাস্ট যুবক দীপু চন্দ্র দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে। এই বাংলাতে 1951 সালে আমরা 85% ছিলাম সনাতনী এবং আদিবাসীরা। আজকে এই বাংলাতে 11 সালের সেন্সাসে আমরা 72-এ পরিণত হয়েছি। 27 সালে সেন্সাস শুরু হবে, 31-এর সেন্সাসে আমরা 60-এর নিচে নেমে যাব বন্ধু। যদি আমরা এই সরকারকে রাখি তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ যে স্বপ্ন দেখেছিল যে গ্রেটার বাংলা, সেই বাংলা তৈরি হতে যাবে। কেন বন্ধু এই কথা বলছি? কারণ আমাদের যে বাংলাদেশের বর্ডার আছে, এই বর্ডারে 550 কিলোমিটার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল সরকার জমি দেয়নি বেড়া দেওয়ার জন্য। তাই হুড়ু করে ওরা এসে আজকে ডেমোগ্রাফি বদলে দিয়েছে। পুরুলিয়া জেলায় আগে কত সংখ্যালঘু মুসলিম ছিলেন, আজকে ব্যাঙের ছাতার মতো সর্বত্র তারা কিভাবে ছড়িয়ে পড়েছে, কিভাবে তারা রামনবমীর মিছিলে ইট মারছে, হনুমান চালিসা পড়তে বাধা দিচ্ছে, নাম হতে বাধা দিচ্ছে। এবং আপনারা গত কয়েক মাসে পশ্চিমবঙ্গে কি দেখেছেন? এখানকার বিখ্যাত মা কালীর মন্দির আছে। আমি নদিয়া চাঁদ বাউরিকে বললাম আমি মিটিং শেষ করে হেঁটে মায়ের মন্দিরে যাব, এখানে আসবো আর মাকে দর্শন করবো না, হতে পারে না। আজকে কিছুদিন আগে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে রিজন ভ্যানে তুলেছে। আপনি মেনে নিয়েছেন? আগের দিন জিহাদিরা মা কালীর মাথা ভাঙলো, হিন্দুরা প্রতিবাদ করলো। কোটেশ্বর রাওর নেতৃত্বে, যিনি বাঁকুড়ার এসপি ছিলেন, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোলে লালার নেতৃত্বে, বিনয় মিশ্রের নেতৃত্বে যে কয়লা সিন্ডিকেট চলেছে, লুট চলেছে, তারও অন্যতম বেনিফিশিয়ারির নাম হলো আইপিএস কোটেশ্বর রাও। তিনি 500 পুলিশ নিয়ে গিয়ে মা কালীকে প্রিজন ভ্যানে তুললেন। শুধু তাই নয়, গত পরশুদিন কৃষ্ণনগরে লাইন করে সরস্বতী মূর্তি ভাঙা হয়েছে। তার আগের দিন পূর্ব মেদিনীপুরের মহিষাদলে 5টি সরস্বতী মায়ের মূর্তি ভাঙা হয়েছে। এ কোন রাজ্যে আপনারা আছেন? আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে পরিবর্তন করতে হবে। শুধু নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নয়, নিজেদের ভালোর জন্য। আজকে 15 বছরের রাজত্বে আপনারা কি পেয়েছেন হিসাব করার সময় এসেছে। 20টা বিজেপি শাসিত রাজ্যে মানুষ কি পাচ্ছে? কেন্দ্রের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার মানুষকে কি দিচ্ছে? বিচার বিশ্লেষণের সময় এসেছে। একটার পর একটা কথা যদি আপনাদের বলি, মোদীজি দেশে 82 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে মাথা পিছু 5 কেজি করে চাল অথবা গম দিচ্ছেন। আপনি বলুন কেন গম দেওয়া হয় না, কেন আটা দেওয়া হয়? আটা তো আমরা চাই না, গোটা দেশে গম দেওয়া হয়। এই ভালো আটাগুলো, ভারত সরকারের ভালো গমগুলো বাংলাদেশে পাচার করে দেওয়া হয়। পোকা গমগুলোকে পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে ওই আটা দেয়। ওই আটা গবাদি পশুও মুখে দেয় না।
পাঠাচ্ছেন, আর তৃণমূল এখানে জ্যোতিপ্রিয় নেতৃত্বে আজকে 10,000 কোটি টাকা রেশন কেলেঙ্কারি করছে। শাহজাহান বাকিবুর রহমানের নেতৃত্বে ভালো গম বাংলাদেশে পাচার করছে। নরেন্দ্র মোদীজি দেশে 14 কোটি শৌচালয় নির্মাণ করেছেন। এই রাজ্যে তার রাজধর্ম পালন করে 72 লক্ষ শৌচালয় দিয়েছেন। কে কে পেয়েছেন? কেউ পেয়েছেন? কেউ পাননি। মাথা পিছু 12,000 টাকা করে দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস লুট করে নিয়ে চলে গেছে। বলে বড় বড় কথা, বলে আমরা বাড়ি আটকে রেখেছি। আরে আপনারা তালিকা প্রকাশ করুন। আজকে 2014 সাল থেকে 22 সাল পর্যন্ত মোদীজির সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় পশ্চিমবঙ্গে 30,000 কোটি টাকা 40 লক্ষ বাড়ি দিয়েছে। আপনারা পেয়েছেন? আমি কাশীপুর থেকে দেখতে দেখতে এসেছি। আমার আদিবাসী গ্রাম, আমার তফসিলি গ্রাম, আমার কুর্মী গ্রাম, কোথাও পাকা বাড়ি আজকে দেওয়া হয়নি। 15 বছর রাজত্ব করার পরে 40 লক্ষ বাড়ি লুট করে নিয়ে চলে গেল এরা। আজকে একাধিকবার আমি মুখ্যমন্ত্রীর দলে ছিলাম, কারণ এই জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী আসতেন না। 2009-10 সাল থেকে এই জঙ্গলমহল পুরুলিয়া, অবিভক্ত পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলা, একদিকে মাওবাদী জনসাধারণের কমিটি, অন্যদিকে যৌথ বাহিনীর অত্যাচার ছিল। একদিকে মাওবাদীদের অত্যাচার ভয় দেখানো, অন্যদিকে জনসাধারণের কমিটির নামে জোর করে মিছিলে আপনাদের হাঁটানো, আর মনীন্দ্র গোপেদের নেতৃত্বে সিপিএম এর আরমাদ বাহিনী এখানে অত্যাচার করত। সেই অত্যাচারের বিরুদ্ধে লড়েছিলাম। আমি আপনাদেরকে বলি, 11 সালে ভোটের আগে বলল পুরুলিয়াতে জল দেব, আমাকে ভোট দিন। ভোট দিলেন আপনারা। শান্তিরাম মাহাতো তিনি মন্ত্রী হলেন। তারপরে 16 ভোট হলো, বলল ভোট দিন, জল দেব। আবার ভোট নিল। আবার সন্ধ্যা রানী কুড়ু শান্তিরাম মাহাতো মন্ত্রী হলো। 21 ভোট মিলল। সেখানে শান্তিবাবু হেরে গেলেন মানেশ্বর বাবুর কাছে। আবার সন্ধ্যা কুড়ু মন্ত্রী হলো। মন্ত্রী হওয়ার পরেও এই জেলাতে জল পেয়েছেন আপনারা, পানীয় জল। আমি যখন গ্রীষ্মকালের কর্মসূচিতে আসি, একটা নলকূপ, তাকে ঘিরে 250টা কলসি বা বালতি নিয়ে মায়েরা, দিদিরা, বোনেরা পাঠিয়ে আছেন। কি পেলেন? 15 বছরে বলেছিল দামোদর থেকে জল তুলব, সেই জলকে পিউরিফাইড করব, নলে জল পাঠাবো, পুরো আসানসোল জোন, পুরুলিয়া, বাঁকুড়া, আমি সব বাড়িতে জল পাঠিয়ে দেব। কিন্তু আপনারা 15 বছরে পাননি। মোদীজি তিনি প্রথম থেকে মায়েদের কথা ভাবেন। যত বাড়ি দিয়েছেন দেশে, 5 কোটি বাড়ি, সব মহিলাদের নামে এগ্রিমেন্ট হয়েছে। নরেন্দ্র মোদীজি 11 কোটি মহিলাকে উজালার গ্যাস দিয়েছেন। বাজারের গ্যাস থেকে 400 টাকা কমের গ্যাস, কানেকশন ফ্রি, স্টক ফ্রি। এই রাজ্যেও 1 কোটি 30 লক্ষ আমার মা বোন দিদি, তারা উজালা পাচ্ছেন। মোদীজি মহিলাদের জন্য রেশন দিচ্ছেন ভারত সরকারের অর্থে। নরেন্দ্র মোদীজি শৌচালয়ে নির্মাণের কাজ করেছিলেন মহিলাদের লজ্জা নিবারণের জন্য। আজকে নরেন্দ্র মোদীজি জল জীবন মিশনে আনলেন, যে নলে জল দেব, আমার মা বোনেরা নলে জল পাবে বাড়িতে বাড়িতে। মাথা পিছু 70 লিটার জল। কত টাকা পশ্চিমবঙ্গ পেল? 8,000 কোটি টাকা। গোটা পুরুলিয়া জেলায় একটা গ্রামের নাম বন্ধু বলুন তো, যে গ্রামে জল এসেছে নলে, পারবেন বলতে? একটা গ্রামের নাম। নল আছে, জল নাই। নল আছে, নল আছে,
শুশুনিয়া পাহাড় থেকে সব পাহাড় বেছে দিচ্ছে, এত টাকা দরকার। নদীগুলোর তো অস্তিত্ব নেই, বালি চুরি হচ্ছে। আপনার ঝাড়খণ্ড থেকে গোমাতা পাচার করছে পুরুলিয়ার উপর দিয়ে, যে আপনার কন্টেনারে মাল যায় পুরুলিয়া, আদ্রা এসব জায়গা দিয়ে গাড়ির পর গাড়ি পুলিশ পার করাচ্ছে। হিসাব পরিষ্কার। এখানে একটা সময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এসেছিলেন পুরুলিয়াতে শ্রমিক সম্মেলন করতে। তিনি বলে গেছিলেন 100 টাকা তুললে 25 টাকা রেখে দেবে, 75 টাকা কলকাতায় পাঠাবে। হিসাব আমরা বুঝে নেব। পুলিশ তাই করছে, এটাই ফর্মুলা। 100 টাকা তুলছে আর 25 টাকা লাগছে, 75 টাকা সোজা কালীঘাটে চলে গেছে। আজকে কয়লা, বালি, পাথর, গরু পাচার শুধু নয়, শৌচালয়, আবাসের বাড়ি, মনরেগার টাকা, এমনকি পাহাড়, জঙ্গল, গাছ আজকে বেঁচে দেওয়া হচ্ছে। আজকে প্রকৃতি মা যা যা দিয়েছিলেন পুরুলিয়াকে, এক অপরূপ সুন্দরী জঙ্গলমহল, অরণ্য সুন্দরী, একে আজকে শেষ করছে এই চোরামূল, তোলামূল, সর্বস্ব খায় এরা, সর্বভূত। এদের হজম শক্তি এত, কিছুদিন আগে এরা বারাসাতে মরে যাওয়া যুবকের চোখটাও তুলে বেঁচে দিয়েছে। এত বড় চোর এরা। আর চোরেদের নেত্রীকে আপনারা গত পরশুদিন দেখলেন, এ আইপ্যাক কারা? কর্পোরেট সংস্থা। তারা দুর্নীতি করেছে। 9 লাখ টাকা, 9 লাখ টাকা হাওলাতে গোয়া নির্বাচনে পাচার হয়েছে। এই 9 লাখ টাকা কেস হয়েছে দিল্লিতে, তদন্তে এসেছে তারা। আর আমি তো কালকে আরো একটি বড় দুর্নীতি ফাঁস করেছি। 2021 সাল কেপি কনস্ট্রাকশন 178 কোটি টাকা এই জল জীবন মিশনে বরাদ পেয়েছিল দক্ষিণ 24 পরগনাতে। তাদের অ্যাকাউন্ট থেকে অ্যাক্সিস ব্যাংক কাকদ্বীপ শাখা থেকে সরাসরি 16 কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে গেছে। আজকে ইডি গেছে তদন্ত করতে। সেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের রাজনৈতিক নেত্রী 7 বার এমপি হয়েছেন, 3 বার মা মাটি মানুষের কথা বলে তিনি ডবল ডবল চাকরি 6 মাসের মধ্যে সিল আনবো, কেন্দ্রীয় হারে দিয়ে দেব, জঙ্গলমহলকে হাসিয়ে দেব, পাহাড়কে হাসিয়ে রাখবো, কত কথা বলে তিনি আজকে ক্ষমতায় এসে আজকে ইডির কাজে বাধা দিচ্ছেন। আজকে ফাইল লোপাট করছেন। আজকে নিজে ফাইল এবং ল্যাপটপ কেড়ে নিচ্ছেন। শাহজাহান যে গুন্ডা, আর আমাদের মুখ্যমন্ত্রীও তাহলে গুন্ডি। শাহজাহান ইডির উপর হামলা করে আর মুখ্যমন্ত্রী ইডির উপরে হামলা করে। তাই গোটা বাংলা জুড়ে বলছে চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি। জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। একদম চিন্তা করবেন না। এই পুরুলিয়া জেলায় কোন বেকার যুবক যুবতী চাকরি পায়নি। 215 লক্ষ বেকার। স্কুলগুলোর অবস্থা কি বলুন? নো টিচার, 1 টিচার স্কুল। এর আমলে, এই মুখ্যমন্ত্রীর আমলে 19,000 স্কুল বন্ধ হয়েছে। যান পুরুলিয়া, যান পাড়া, সব জায়গায় যান, কলেজগুলোয় ছাত্র ছাত্রী নেই। বাবা মারা ঠিক করেছেন মমতা ব্যানার্জি থাকলে পরিযায়ী শ্রমিক হতে হবে, বাইরের রাজ্যে যেতে হবে। এই পুরুলিয়ার প্রত্যেকটা গ্রামে 150-200 করে যুবকরা বাড়ি ছাড়া কেন? কেন তাদের পরিযায়ী শ্রমিক হয়ে আগে ঝাড়খণ্ড, বিহার, ইউপি থেকে
উড়িষ্যা থেকে লেবার আসতো পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ কাজ দিত। আর আজকে পশ্চিমবঙ্গের 60 লক্ষ যুবক বাইরের রাজ্যে চলে গেছে পরিযায়ী শ্রমিক হিসাবে। আপনি চান না আপনার শিক্ষিত যুবক যুবতী কাজ পাক? আপনি চান না প্রতি বছর এসএসসি হোক? আপনি চান না রেলের মতো পরীক্ষা হোক চাকরির? ওএমআর সেট ডবল কার্বন কপি নিয়ে ওএমআর এর ভিত্তিতে পরীক্ষা হোক? যদি চান বিজেপি আনুন, 20টা রাজ্যে বিজেপি আছে, ভারতীয় জনতা পার্টি আছে, মেধার ভিত্তিতে চাকরি হয়। আমরা কথা দিয়ে গেলাম প্রত্যেকটি পরিযায়ী যুবককে আমরা বাড়িতে ফেরাবো, এদের হাতে কাজ দেব। বিজেপির অঙ্গীকার 26-এ হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাপ। ওই 1,20,000 কি বাড়ি হয়? বিজেপিকে আনুন, 3 লাখের বাড়ি দেব। কথা দিয়ে গেলাম যারা 1,20,000 পেয়েছেন আরো 1,80,000 পাবেন। প্রধানমন্ত্রী অরুণোদয় কর্মসূচিতে সূর্য ঘর প্রকল্পে প্রত্যেক বাড়ি 80,000 টাকা করে পাচ্ছেন গোটা দেশে। আমরাও দেব। কেন? সোলার প্যানেল লাগাবেন, ইলেকট্রিকের বিল দিতে হবে না। সব বাড়িতে সোলার প্যানেল, প্রত্যেক বাড়িতে জল জীবন মিশনে নলে জল মাথা পিছু 70 লিটার, একটি আধুনিক শৌচালয় ভারতীয় জনতা পার্টির স্বপ্ন। এই স্বপ্ন পূরণের জন্য আপনারা 26 সালে পরিবর্তন করুন। আমরা শুধু ভাষণ দিই না, করে দেখাই। আজকে উড়িষ্যায় যান, আমাদের সরকার এসেছে। আজকে 1,000-1,200 টাকায় মাইনের কি হয়? যান উড়িষ্যায়, বছরে একবার এককালীন সুভদ্রা যোজনা। সুভদ্রা কে জানেন আপনারা? আমাদের ভগবান জগন্নাথ দেব, ভগবান বলরাম আর মাতা সুভদ্রা হওয়া একটা রথে 3 জন থাকেন। মাতা সুভদ্রার নামে উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় 50,000 টাকা করে মহিলারা পাচ্ছেন বছরে। বিজেপি দিচ্ছে। বিজেপি দিল্লিতে রেখা গুপ্তাজি 2,500 টাকা করে মহিলাদের দিচ্ছে। ভারতীয় জনতা পার্টি হরিয়ানাতে 2,100 টাকা মাসের 1 তারিখের আগে মহিলাদের অ্যাকাউন্টে ঢোকাচ্ছে। ভারতীয় জনতা পার্টির দেবেন্দ্র ফডনবিসের সরকার মহারাষ্ট্রে 2,000 টাকা করে দিচ্ছে। 500 টাকার গ্যাস দিল্লিতে, রাজস্থানে 500 টাকার গ্যাস। চার থাকি না? রাজস্থানে সরকারি বাসে মহিলাদের ভিড়, চান হ্যাঁ কি না? ছত্তিশগড়ে মা কালী যোজনা, বছরে এককালীন 12,000। 3100 টাকা কুইন্টাল ধান কিনছে ওখানকার আদিবাসী মুখ্যমন্ত্রী। উনি 3100 টাকা করে ধান কিনছেন। কথা দিচ্ছে এই মুখ্যমন্ত্রী 6,888টা কারখানা দাঁড়িয়েছে। আমরা টাকাকে ফেরাবো, ভারতীয় জনতা পার্টি টাকাকে ফেরাবে। রঘুনাথপুর পাড়া এটা মিনি ইন্ডাস্ট্রিয়াল জোন। এই জোনে কতবার তৃণমূল বলেছে ইন্ডাস্ট্রি হবে? কতবার বলেছে? হয়েছে? হয়নি। যে কটা ছোট ছোট ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রি গুলোতে কারা কাজ করে? এখানকার লোক না বাইরের লোক? বাইরের লোক। আমি জানি বন্ধু, আমি তো বালু মাটির লোক, আমার লাল মাটির সঙ্গে সম্পর্ক রয়েছে। আমি মুড়ি পান্তা খাওয়া লোক আপনাদের মধ্যে। আমি বলছি আপনাদের এখানে বাইরের লোকরা কাজ করে কারখানাতে, আনস্কিল জব, অদক্ষ শ্রমিক বাইরের কেন? আমরা কথা দিয়ে গেলাম, আপনারা আমাদের এমপি এমএলএ দিয়েছেন, আপনারা 19 সাল থেকে ভোট দিচ্ছেন বিজেপি। 26-এ দিতে হবে, পাড়া ধরে রাখতে হবে, পাশে রঘুনাথপুর ধরে রাখতে হবে, মানবাজার বন্ধন ছিনিয়ে আনতে হবে। এই শপথ নিয়ে বাড়ি ফিরলাম আমরা এবং কথা দিলাম এখানকার অদক্ষ শ্রমিকের কাজ
এখানকার লোকেরাই পাবে। 250 টাকা মজুরি দেয় যে কটা লোক কাজ পায়। কেন 250 টাকা মজুরি হবে বন্ধু? বিজেপিকে আনুন, এই অন্যায় এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এখানকার বড় অঞ্চলের ভান্ডারতুলিতে হারাইজোর নদীর উপর ব্রিজ না হওয়ার জন্য 30,000 মানুষকে 12 কিলোমিটার ঘুরপথে যেতে হয়। 15 বছর সমাধান হয়নি কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। এখানকার পাড়া স্বাস্থ্য কেন্দ্র, রুরাল হেলথ সেন্টার, ওষুধ নেই, ডাক্তার নেই, এলেই রেফার রেফার রেফার। এই ব্যবস্থার পরিবর্তন চান হ্যাঁ কিনা? পরিবর্তন যদি চান, 11-র পরিবর্তন আমরা এনেছিলাম। উনি বলেছিলেন বদলা নয় বদল চাই। আমরা দেখলাম আসল পরিবর্তন আসেনি। আসল পরিবর্তন যদি আনতে হয়, মোদিজির আশীর্বাদ ধন্য একটি সরকার বানাতে হবে। সেই সরকার বানাতে গেলে এই পাড়া বিধানসভা ধরে রেখে প্রশাসনে পুরুলিয়া জেলার 9টা আসনে পদ্ম ফুল ফুটাতে হবে। আপনারা তুলবেন, আপনারা দেবেন 9টা, হিসাব মেলাবো আমরা। 2024-এর শেষ ভোটটায় বলি কত ডিফারেন্স? 40 লক্ষের ডিফারেন্স। এসআইআর এর কত নাম বাদ গেছে? 58 লাখ। अरे भाई तो सकालবেলা ব্রেকফাস্ট হয়েছে, ये तो पहले झांकी है, काशी में पूरा बाकी है। 14 ফেব্রুয়ারির পরে দেখবেন, 14 ফেব্রুয়ারির পরে এই চোরেদের পার্টি তৃণমূল তারা বলছে ভোটে লড়বো না, ভোটে লড়বো না। একটা মৃত, একটা ফেক, একটা ডবল ট্রিপল এন্ট্রি, একটা অস্তিত্বহীন, একটা বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গার নাম ভোটার তালিকায় থাকিব না, থাকিব না, থাকিব না। পরিচ্ছন্ন ভোটার লিস্টে ভোট হবে, বাংলায় পরিবর্তন হবে। মোদিজির আশীর্বাদে ডবল ইঞ্জিন রাষ্ট্রবাদী সরকার এখানে তৈরি হবে। বহুজন সুখায়, বহুজন হিতায়, সকলকে ভালো রাখার কাজ আমরা করব। আমার এসটিরা যারা মূলবাসী তারা কেউ ভালো নেই পশ্চিমবঙ্গে। একলব্য বিদ্যালয় করতে দেয়নি, একলব্য স্কুল করতে দেয়নি। এসটিদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। লক্ষ লক্ষ ভুয়া এসটি সার্টিফিকেট ইস্যু হচ্ছে। এর প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে। এসসিদের অধিকার, শিডিউল কাস্টদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই রাজ্যে শিডিউল কাস্ট রিজার্ভেশন কত? চাকরিতে 22%। মমতা ব্যানার্জি পার্মানেন্ট চাকরি বন্ধ করে দিয়েছেন। ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল 60,000 ঢুকিয়েছেন। 1,15,000 সিভিল ভলেন্টিয়ার, 4,000 ভিলেজ পুলিশ, 14,000 জুনিয়র কনস্টেবল। আপনারা সংরক্ষণ পেয়েছেন? বলুন না বাগদিরা বাউরিরা সংরক্ষণ দিয়েছে মমতা ব্যানার্জি? সংরক্ষণ দিয়েছে। 22% শিডিউল কাস্টের সংরক্ষণ কেড়ে নিয়েছে, শিডিউল ট্রাইবের সংরক্ষণ কেড়ে নিয়েছে। আর ওবিসি হিন্দু তাদের অবস্থা খুব খারাপ। মমতা ব্যানার্জি 98% মুসলমানকে ওবিসি তালিকায় ঢুকিয়েছে। কামার কুমার, স্বর্ণকার মালাকার, দিল্লি 2200 থেকে শুরু করে, কুর্মী থেকে শুরু করে যারা প্রকৃত ওবিসি, আজকে তারা বঞ্চিত হয়ে গেছেন অধিকার থেকে। তাই এই সরকারকে রাখা যাবে না। ইনি ভাষার নামে আমাদের ভাগ করতে চান। মুসলমানদের কথা বলেন না, তুমি উর্দুতে কথা বলো, তুমি বাংলায় কথা বলো। আমাদের এখানে এসে বলে বিজেপি হিন্দি ভাষীদের পার্টি, পাতাখরের পার্টি। এই ভাষায় বলে আসল কথা, আমাদের ভাগ করতে চায়। বড় বড় কথা, আবার জিতবে বাংলা।
বাংলার উপর হামলা মানবে না? আরে হামলা তো আপনারাই করেন। 2021 সালে নির্বাচনের গণনার পরে 57 জন বিজেপি কর্মীকে খুন করেছে। তার আগে এই পুরুলিয়া জেলায় কুমার ভাইদেরকে মেরে ঝুলিয়ে দেওয়ার কাজ করেছে এরা 3 জনকে। আপনারা ভুলে গেছেন? হামলা হয়েছে এসটির উপরে, হামলা হয়েছে এসটির উপরে, হামলা হয়েছে প্রান্তিক মানুষের উপরে, হিন্দুদের উপরে। আপনারা বাংলার কথা বলেন, আপনারা সিলেবাসের বইতে পড়বেন। এই মমতা ব্যানার্জি তার সরকার জলকে লিখেছে পানি, এটা পানি বাংলা নয়। আকাশকে লিখেছেন আসমান, বাবাকে করে দিয়েছেন আব্বা, মাকে করেছেন আম্মা, দিদিকে করেছেন ফুপু বুবু, আরবি সংস্কৃতি আমদানি করেছেন। তাই এই বাংলা বাঙালিকে বাঁচাতে হবে, পুরুলিয়ার বৈচিত্র্য ধরে রাখতে হবে। আয়ুষ্মান ভারত চান তো হাত তুলুন, চান তো? আয়ুষ্মান ভারত চান তো? যদি চান বিজেপিকে আনতে হবে। বিশ্বকর্মা যোজনা চান? নাপিত, মালাকার, স্বর্ণকার, কুম্ভকার চান তো? হ্যাঁ কিনা বলুন। বিশ্বকর্মা যোজনা চান? তাহলে বিজেপিকে আনতে হবে। বেটি পড়াও বেটি বাঁচাও চান? বিজেপিকে আনতে হবে। প্রধানমন্ত্রী ফসল বীমা চান? বিজেপিকে আনতে হবে। জল জীবন মিশনের জল চান? তাহলে বিজেপিকে আনতে হবে। সোলার আলো চান? অরুণোদয় সূর্যঘর বিজেপিকে আনতে হবে। চিকিৎসা চান? তাহলে বিজেপিকে আনতে হবে। চাকরি চান? বিজেপিকে আনতে হবে। মায়েদের সুরক্ষা চান? হ্যাঁ কিনা বলুন। বলুন। আর্জিকর ভুলে গেলেন? আর্জিকর ভুলেননি তো? ভুলেননি? মা বোনেরা ভুলেননি তো? আর্জিকর আছে দুর্গাপুর কয়েক মাস আগে উড়িষ্যার বোন গ্যাং রেপের শান্তি রামচোর কয়েকটা লিস্টে আছে। লালার ডায়েরিতে সুশান্ত চোর, শান্তির রেট একটু কম, মাত্র 5 লাখের পাশে। সুশান্ত রেট বেশি, তার হচ্ছে 9 লক্ষ। সবাই নাম নিয়ে অতএব কথা নিয়ে গেলাম, ভারতীয় জনতা পার্টিকে আনো মোদীজির ভাষায়, না খাওয়া না খানে দুর্গা। এরা যা যা গ্রুপ করেছে সব হিসাব হবে। আরো ভাববে সূর্য ডুবে গেছে, ঠান্ডা পারবে। এই তো হলো শুরু। জ্যোতির্ময় সিং মাহাতোর নির্বাচনের আগে সবার এসেছে। 9টা আসন জেতার জন্য শঙ্কর মাহাতো যতবার ডাকবে, ইন্দ্রেশ্বর সিংহা যতবার নির্দেশ দেবে, ততবারই আপনাদের বন্ধু শুভেন্দু তাকে পাবেন 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 পাবেন। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আরো জয় শ্রীরাম। সবাই মিলে জয় শ্রীরাম। সবাই মিলে জয় শ্রীরাম। ভোট্টু মমতা, ভোট্টু মমতা, ভোট্টু মমতা, ভোট্টু মমতা। এরা রানী ভাই ভাই, এরা রানী ভাই ভাই, এরা রানী ভাই ভাই। মোদীজি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। সবাইকে নমস্কার, জোহার। আমরা দেখা হবে, সবাই ময়দানে দেখা হবে।